আচ্ছা তারপরে বল। আর দেখুন পটল, এখানটা এটা দেশি মুরগি। না শুভ নববর্ষ, সবাই ভালো থাকো। খুবই ভালো লাগছে ডান্স ইনস্টিটিউট। ওকে ওকে। শ্রেয়া প্রামাণিক ইনফিউশন ডান্স Good morning everyone, welcome back to my channel. I am Karan and you are watching my channel Be With Me. তো এখন বাজে সকাল 11টা, ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে কারণ কালকে রাতেও ঘুমিয়েছি 4টের সময়, কিন্তু তার পেছনেও পার্টিকুলার রিজনস রয়েছে সেরকম, ঠিক আছে। এবার কালকে রাতে একজন আমাকে লিখেছে নিউ সাবস্ক্রাইব, আমি এবার সেটা জানি না যে সেই সাবস্ক্রাইবারটা আমার চ্যানেলে এমনি নর্মাল দেখে এসছে নাকি কেউ সাজেস্ট করেছে তারপরে এসছে, এটা আমার জন্য জানাটা দরকার। কিন্তু যদি সেই সাবস্ক্রাইবারটা পার্টিকুলারই আমার জন্য একটা সাবস্ক্রাইবার বাইরে থেকে আসে, আমার জন্য সেটা খুব একটা এনজয়িং এর ব্যাপার। বিকজ ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের এরকম হয় যে দেখে তারপরে ছেড়ে দেয়, ভাই ভালো ভালো হলেও এর ভালো ভিউজ নেই, এর ভালো সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইব করুন, এরকম একটা থাকে, ঠিক আছে। বাট কেউ যদি একটু জেনুইনলি হেল্প করে সেটার জন্য খুব খুশি। এখন গরমকাল পড়েছে তোমরা সবাই জানো, ঠিক আছে। এবার ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য এখানটায় তোমাদেরকে দেখা, এইটা আমার খাট, ঠিক আছে। আর এইখানে বাকি মেম্বার্সরা চলে এসেছে যাতে একটা এসি চালায় আর সবাই থাকতে পারে, সেটা তো হলো। এইবার একটা ও, যদি তোমরা কেউ সে আমার নর্মাল বন্ধু হোক বা কেউ হোক না কেন, ঠিক আছে, যে কেউ যদি সাবস্ক্রাইব করে থাকো, আমি দেখো যে আমি ব্লগ শুট করছি, তোমরা চলে আসবে আর কথা বলতে, আমার কোনো প্রবলেম নেই। ইউ ক্যান কাম, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম। আর এটা তো হলো, আর কি বলবো, এখন আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাব দেখাতে কি কি হচ্ছে, ঠিক আছে। কিন্তু ওরা ভেতরে গিয়ে আজকে সকাল থেকে অশান্তি হচ্ছে, ঠিক আছে। বাড়িতে সামাও, কারণ সবারই বাড়িতেই হয়, ওটা খুব নর্মাল একটা জিনিস। তাও তোমাদেরকে অল্প একটু গ্লিমস দেখাবো হচ্ছে, এখন দেখানো যাবে না, ঠিক আছে। খুব ঝামেলা হচ্ছে এখন এখানে, জোরদার ঝামেলা। সেকেন্ড অফ অল, আমি ওখানে মা ঝামেলার মধ্যে আবার আলু কাটছিল, দেন আমি এসে এই ভিডিও শুট করার কথা বলেছি, হাত কেটে গেছে, ঠিক আছে। এখন যদি ভিডিও করে যাই সকাল তাহলে মুডও নষ্ট হবে, মাঠটা আলাদা, আমার জন্য আলাদা মাঠ। সকাল সকাল মা পেঁয়াজ কাটছে, আর দিদা, এই যে দিদা। হাই, গুড মর্নিং, সবাই ভালো আছে? আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। গুড মর্নিং। আমরা এখন রান্নাঘরে চলে এসেছি, সকাল থেকে কিছু খেতে দিইনি, 11টা বাজে। কেমন ভাবে তাকাচ্ছে আমার দিকে। সকালবেলা ঝামেলা কেন হচ্ছিল? মোটর বন্ধ করিসনি কেন তুই? আমি ঘুমাচ্ছি, আমি আরামসে ঘুমাচ্ছি, এখানে নিজে মোটর বন্ধ করেনি। তোকে বললাম না মোটর দিই। আমি চুপচাপ ঘুমাচ্ছিলাম, শুধু ফাঁকি বাজছে এক নম্বরে, ফাঁকি বাজছিল, দুটোই হয়েছে ফাঁকি। ও, তুমি সকালবেলা কিছু খেতে দিয়েছো আমাকে? এই সাদে কি করছি তো, এটা বাটার আছে, রুটি করে, পাউরুটি আছে, ডিম করে দেবো, কড়াই চালাচ্ছি, চা করা আছে কেটলিতে, সব বাসি চা, পরোটা, ঠোস। বললাম না যে হাত কেটে গেছে, এখন দেখছি অনেকটা বেশি রক্ত বেরোচ্ছে, এখন মন হয়েছে যাই গিয়ে ব্যান্ডেড কিনে, এখন গেছে ব্যান্ডেড কিনতে। এই যে রুটি আর ব্যান্ডেড, গরমে ঝলসে পুড়ে গেলাম আমি। ভেবেছিলাম সুন্দর লাইট আসবে শুট করার জন্য, কিন্তু এখন দেখছি পুরো গরমে ঝলসে গেছি আমি। কেন, কি করেছি আমি? ঝগড়া করছিস কিসের জন্য আমার সাথে? হ্যাঁ, এবার তুমি যা কথা বলবে সব রেকর্ড হবে। যে করা পেছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো যাবে, বুঝতে পেরেছো? এই যে আমি এখানে কোনো কাজ করতে পারবো না, তাহলে নিয়ে যায় ক্যামেরা। আমি এত, তুমি এত বলো, অত আমি পারবো না ক্যামেরা করে আবার ডিম টোস্ট করে তোমাকে দেবো, তুমি খাবো আর বলবো ভালো হয়নি, অত আমি স্মার্ট না। দেখাতে হবে, এবার গিয়ে রান্না করো। আমি জানি না তো, আমি তোমাদের বলেছিলাম না কি রান্না করবো ঠিক আছে রান্না করো শুধু।
যে শুরু হয়ে গেছে সকাল সকাল ঝামেলা করা। ভালো চা বানাবে। ওকে, এই যে সকালবেলার ব্রেকফাস্ট। ও ঠিক আছে, সব ঢুকিয়েছে। আচ্ছা আমাকে দিয়েছে সকালবেলার ব্রেকফাস্ট। এটা হচ্ছে তোমার ডিম টোস্ট, তোমরা জানোই। আর এই যে চা খেয়ে নি, তারপর তোমাদের সাথে আমার কথা বলতে। একটা স্নান থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি বলে নববর্ষের জন্য স্পেশাল ভাবে আমি ব্লগ শুট করব, কিন্তু প্রথমে একদম ডিটেলসে তোমাদেরকে নববর্ষ বলা হয়নি আর বিহুও বলা হয়নি। তো সবাইকে শুভ নববর্ষ আর বিহু। এখানটায় সেই কারণে এত তাড়াতাড়ি এত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে রান্না বান্নাও শুরু হয়ে গেছে বাড়িতে। তো একাই রয়েছে এখানে মাছ, এখানটায় কাঁচা মিঠে আম, টটা, শসা, এটাতে স্যালাড হবে। আর এখানটায় হচ্ছে তোমার বেগুন, পটল, এখানটায় এটা দেশি মুরগি, ঠিক আছে। এখানটায় হচ্ছে আম ডাল হবে এটা দিয়ে। তাহলে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আর আমের টক হবে। ও আমের টক হবে আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এই যে মাছের মাথা, এই যে মুগ ডাল, এখানে পেঁয়াজে সব কাটা আছে। রান্ধান করা হয়ে গেছে, ঠিক আছে। কিছু সেভাবে খেতে ইচ্ছা করছে না, কিন্তু মা এখন আমাকে বাইরে ডাকছে, বলছে এই শোন কুলফিওয়ালা এসছে। দেন আমি এখন যাচ্ছি কুলফি খেতে, তারপর কুলফি খেয়ে এসে তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। রোদে পুড়ে গেলাম অর্ধেক পা আমার। ওই তো দিচ্ছে, তো রোদে যাওয়া যায় নাকি এত রোদে? দেবে, আমি টুক করে বাবা নিয়ে চলে আসবে 4টে কুলফি। ধন্যবাদ। জোরে বলতে হবে। হ্যাঁ জোরেও বলতে পারে না, বলি ভিডিও হচ্ছে না। দিদা খাবে না, না আমায় দাও তোমার কুলফি। এই যে কুলফি ভালো খেতে। তো এখন হয়ে গেছে হচ্ছে বাজে 2টো, আর ফাইনালি আমাকে খেতে ডাকছে, বলছে এখনই খেয়ে যা খাবি আর পরে দিতে পারবো না। তো এখন যাচ্ছি আমি খেতে। এসছি দুপুরের লাঞ্চ করতে, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, পাশে স্যালাড, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে, শশা দিয়ে, এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, এখানটায় আমের টক যেটা আমি খাই না, আর এখানটায় দেশি মুরগির মাংস আর ভাত। ওকে তাহলে খেয়ে নিই আমি এখন। ওকে, তো যখন আমি জিম টিম করতাম তখন এই শার্টটা কি বলে লুজ হতো, কিন্তু এখন এটা প্রচণ্ড টাইট হচ্ছে, ঠিক আছে। কিন্তু কারেন্টলি এখন এটা পরে এখন ভিডিওটা শ্যুট করে নি, তারপরে আমি অন্য আরেকটা শট করবো। তো চলে এসছে ও, এন্টার। তো মানুষ অনেক ভয় টয় পেয়ে গেছে। তার আগে বলে দিই যে আজকে আমার একটা বেস্ট ফ্রেন্ড, ওর জন্মদিন, ওর নাম তানসি, তাই হ্যাপি বার্থডে ফ্রম মাই সাইড অ্যান্ড বি উইথ মি চ্যানেল। ওকে, আরে ঢোক ভেতরে। এনিথিং ইউ ওয়ান্ট টু সে? ওকে, তো ও কি বলে ডাইরেক্ট কাঁদতে শুরু করে দিয়েছে, কোনো ইন্ট্রোডাকশন নেই। ও এখন কাঁদছে, কিছুক্ষণ ও কেঁদে ঠেদে নিক, ইমোশনাল হয়ে গেছে, একটু কেঁদে ঠেদে নিক, তারপরে আমরা আবার কথা। কেঁদে কেমন লাগছে? মনটা ফ্রেশ লাগছে? কেঁদে তাকা একবার, ইমা তাকা। শুভ নববর্ষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই জীবনে আগে বাড়ো। ব্যাস এইটুকুনি চাই সবাইকে। শুভ নববর্ষ। বল থার্ড রাউন্ড হলে বল। কিসের থার্ড রাউন্ড? মানে কান্নার থার্ড রাউন্ড না হবে না। এটা শেষই হচ্ছে না। আমি কিছু নিয়ে ভাবছি না। তাহলে এইসব করে না পাবলিকে। ওরা দেখছোই মেয়েদের জীবনে কত দুঃখ, নানান দুঃখ, কিন্তু তার মধ্যে আমি ব্লগ করছি। প্লিজ সাবস্ক্রাইব। ওকে সাবস্ক্রাইব। এখন আমি ভাবছি যে আমি জনের সাথে মিট করতে যাবো নাকি আমার একটা বন্ধু তার সাথে মিট করতে যাবো। এবার এত কনফিউশনের মধ্যে দুজনের মধ্যে কেউই আমার ফোন তুলছে না, ঠিক আছে। এবার আমার ওদের ওপর খুব মাথাটা গরম হচ্ছে। নিজেরা সারাদিন বলে হ্যাঁ ভাই তুই 5টায় চলে আসবে, হ্যাঁ ভাই তুই 6টায় চলে আসবে। এদিকে 5টা বেজে গেছে, একজনের 6টা বেজে গেছে, কেউ ফোন কিছু তুলছে না, দুজনেই ফোন সুইচ অফ। ওদের জন্য পার্টিকুলারলি আজকে ব্লগ আপলোড করলাম না আমি, আর ওরা আজকে এরকম করলো আমার সাথে। বাজে 6টা 20, শার্ট মার্ট চেঞ্জ করে চলে এসেছি ব্যাক। এবার আমি এখানটাই সবাইকে হাই বলো। ওকে, আর এরপরে আমরা ফাইনালিও ফোন তুলেছে, দেন আমরা এখন যাচ্ছি প্রথমে জনের ডান্স ইনফিউশন। ওকে
ইনফিউশন ডান্স বলে গেছি, গিয়ে দেখাচ্ছি। তো আমরা সব এখন বেরোচ্ছি, আমরা না মানে আমি একা, আমিও বেরোবো। ও ওর বাড়ি যাবে আর আমি যাবো এখন ডান্স স্টুডিওর নাম ভুলে গেছি। বেরোবো, মার থেকে টাকা চাইছি, মা টাকা ফাকা দিচ্ছে না। সারাদিন শুধু টাকা 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 টাকা। কি গাছ পাওয়া আছে নাকি রে? ওকে ওকে, ব্লগ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ওকে ওকে। কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করার পর এখানে চলে এসেছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইনফিউশন ডান্স ইনস্টিটিউট। তো তোমরা যারা ডান্স করতে ইন্টারেস্টেড বা ডান্স শিখতে ইন্টারেস্টেড তারা প্লিজ এই নাম্বারটায় যোগাযোগ করো। আর তাছাড়া এখানটায় শুধু এক ধরনের ডান্স না, তোমরা আলাদা ধরনের বেলি ডান্স থেকে আরম্ভ করে সব কিছু শিখতে পারবে। আর আলাদা আলাদা টিচারও রয়েছে তার জন্যে। তো তোমরা এসো এখানটায়, প্লিজ ভিজিট করো। কিন্তু তার আগে আমি তোমাদেরকে কিছু ক্লিপস দেখাই ভেতরে। তোমরা সামনেই দেখতে পারবে ওর মেমেন্টো ট্রফিসগুলো রাখা আছে। এখানে ডান্স সাপোর্ট স্টাফ কার্ড, যেটা স্টার জলসায় প্রোগ্রাম করার জন্য পায়। এখানে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা টলিউডের তাদের সাথে দেখতে পারবে। এই ছেলেটা এখন অনুরাগের ছোঁয়া করছে সিরিয়াল। তারপর আরও অনেক লোকজন রয়েছে যাদেরকে তোমরা নিশ্চয়ই চিনবে, যারা ডান্সের ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড সাকসেসফুল। ওর ভিডিও অ্যালবামস রয়েছে যেখানটা ভিডিও করেছে, ভিডিও শো মানে ভিডিও ইউটিউবে শ্যুটও করেছে, অনেক ভিডিও সংসে কাজও করেছে। এগুলো নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা এবং অনেক অনেক জিনিস যেগুলো তোমরা ডান্স স্টুডিওতে অবভিয়াসলি আসলে দেখতে পারবে। আর তাছাড়া তোমরা এখন ইউটিউব চ্যানেলেও দেখতে পারছো আমার। ওকে, হাই। দেখাও ফোনের স্ক্রিনে একটু দেখাও। কেন 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 হঠাৎ কেন কেন? এই ম্যাম ছিল আমার প্রথম টিচার। প্রথম আজ আমাকে ম্যাম করি আমরা সবাই রাজা। আরো একজন আপনার কথা কিন্তু তারা আসতে এমন আসেনি স্টেজে যখন আমি পারফর্ম করতে হচ্ছে আমাদের যাই হতো বলতো যে দিস বয়েজ আর কামিং, স্টেজ থেকে নামতাম তখন এরা কিন্তু না ওটাই ভাই খুব ভালো খুব ভালো কোরিওগ্রাফি হচ্ছে। ঠিক আছে, আমাদেরকে রাজ স্যার আমাদেরকে দেখাচ্ছে, রাজ আমাদের দেখাচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা করছি। রাজের আমার উপরে এখন আলাদা একটা বিশ্বাস আছে। বল সবাইকে শুভ নববর্ষ বল। শুভ নববর্ষ। ওকে ওকে।
সব উঠছে ছবি ছবি আমার ওকে। হ্যাঁ হ্যাঁ হাই, আমি শ্রেয়া প্রামাণিক। ইনফিউশন ডান্স ইনস্টিটিউশনে আমি আজ ক্লাসিক্যাল ডান্স টিচার হিসেবে নিয়োগ হয়েছি। আমি এখানে ক্লাসিক্যালের বিভিন্ন ডান্স ফর্ম লাইক রবীন্দ্রনৃত্য, নজরুলনৃত্য এবং আরও যা যা সেমি ক্লাসিক্যাল যা যা ক্লাসিক্যাল ফর্ম আছে ওগুলো আজকে এখানে থাকছে। প্লাস সব থেকে অ্যাট্রাকটিভ যেটা আমাদের ক্লাসিক্যাল ডান্স থাকে, ডান্স ড্রামা, অবশ্যই ওটা থাকছে। তো মেইন বেসিক থাকতে হচ্ছে হার্টারটপ, এইসব নিয়েই আমার ফর্ম এবং ক্লাসিক্যাল ডান্স ফর্ম। ওকে, থ্যাংক ইউ। হাই, আমি জয়ী সরকার। আমি ইনফিউশন ডান্স ইনস্টিটিউটে মেনলি বেলি ডান্সিং অ্যান্ড আদার কাইন্ড অফ ওয়েস্টার্ন ডান্সিং এর জন্য মানে আমি টিচার হয়েছি। অ্যান্ড আমি চেষ্টা করবো সবাইকে ওয়েস্টার্ন ডান্সিংটা খুব ভালো করে ট্রেন করার। নে বল এবার জোরে জোরে বলবি অনেক। এই সাইডে আই, এই চ্যানেলটা ভাই বাজে চ্যানেল, জোর করে লাইক এরকম করছে। আচ্ছা তারপরে বল। না, ওকে, আমি তো তোমরা যারা ডান্স করতে ইন্টারেস্টেড তারা জনের সাথে প্লিজ কন্ট্যাক্ট করো। ওয়েস্টার্ন শেখাবো। ও ও ফাউন্ডার ও ওয়েস্টার্ন শিখায়। এইখানে তোমরা নাম্বার দেখতে পারো এইখানটায়, তো তোমরা সবাই কন্ট্যাক্ট করো। ওকে, তো টিভিটা একটু আসতে দিয়ে নি। এখন বাজে 9টা, ঠিক আছে? এরপরে যাই না কি করব, বাড়ি চলে এসেছি। এই যে মিষ্টির ব্যাগ, বাড়ি চলে এসেছি, কিন্তু বেরোবো মনে হচ্ছে একটু পরে। এখন বাজে 9টা 8 আর এখনো বাড়ি থেকে বেরোয়নি, ফোনও তুলছে না। এখানে এসেও সেম, যে ফোন তুলছে না। দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকি ওর জন্য। কি বলবো, হ্যাঁ, বাড়ির সামনে এসে ফটোগ্রাফ নিতে বেশি লাইট নেই। আমি তো এমনিই গ্লো করছি, তুই আর কত ইয়ে করবি? কি আমি তো এমনিই গ্লো করছি, লাইট মারার কি? গ্লো করার কিছু দরকার নেই, আমরা দুজনেই গ্লো করি, আমরা দুজনেই ভালো দেখতে পাই। তো শুধু নিজের একা তারিফ করলে হবে? বল। ভগবান, কি বলবো বল, তুই বাড়ি কিছুই বলছে না ভাই, তাহলে কি করে ব্লগটা হিট হবে বলো তো? 9টার সময় এসছে আমার বাড়িতে, আমাকে ব্লগ করার জন্য আমার বাড়ি থেকে টেনে বার করেছে। আচ্ছা সেদিন আমি চুলমুলগুলো মেকআপ করতে পারলাম না ঠিক করে। আচ্ছা, তো ব্লগ কেমন লাগে তোর? এবারে জঘন্য বালের মতো লাগে, মানে দেখলেই বরং মাথা গরম হয়ে যায়। সবাই আনসার করবে, বাট কেউ লাইক করবে না ফটো ভিডিওতে, চ্যানেলে সব আনসার করবে না, কেউ লাইক করবে না করে ব্লগ বানানোর জন্য। আচ্ছা। ফ্ল্যাশ লাইট মেরে ব্লগ বানাচ্ছে, যাতে- তা করবে না। ও রাতের বেলা অন্ধকারের মধ্যে একখানে ডিম লাইট জ্বলছে, তার মধ্যে লোকজন যাচ্ছে, আর তার মধ্যে আমার ব্লগ বানাচ্ছিস। ওকে, হ্যাঁ বল। হ্যাঁ বাটে জানছি Okay. বেঁচে গেছিস তুই, এখানে নেই। আজকে তো জন্মদিনটা মানে অনেক বড় বড় ব্লগ বানিয়ে দেওয়া হয়েছে, তুই খুব বেঁচে গেছিস আজকে। দেখছো বাচ্চা এখন 9:30, চলে এসছি আমি এখানটায়, ঠিক আছে? এই মোড়ে এসছি, এখান থেকে যাব হচ্ছে ফুচকা খেতে পোস্ট অফিস, কিন্তু টোটোওয়ালা নিয়ে যাচ্ছে না, কারণ 100 টাকা ভাঙানি নেই আমার কাছে। ফাইনালি একটা টোটো পেয়েছি, এবার গিয়ে ফুচকা খেয়ে বাড়ি। বাহ। এই জায়গাটা কৃষ্ণনগরের মেন এরিয়া, ঠিক আছে? এখান থেকে ব্লগ করা মানে খুবই ডিফিকাল্ট একটা জব, কিন্তু আমি এখানে করবোই, তার জন্য দাঁড়িয়ে আছে। এখানে আলপনা দিয়েছে সামনে, সেটা তোমাদের সবাইকে দেখাবো বলে আমি এখানে দাঁড়িয়েই আছি। আর দাঁড়াও, তোমাদেরকে একটা ক্লিপস দেখাই যে কেন আমি তুলতে পারছি না জিনিসটা। নববর্ষের শুভ নন্দন। আর এখানে দেখছো তোমরা কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, এখানে পুরো রাস্তাতে পুরো চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে লিখেছে স্বাগতম কৃষ্ণনগর। আর তোমার সামনে ওরা লিখেছে, দাঁড়াও এখানে তো কোনো পড়ে শোনায়, সুন্দর শহর সকলের গর্ব, কৃষ্ণনগরকে সুন্দর রাখুন। আর সামনে এখানটায় তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। চলে এসছি ফুচকার দোকান, হাঁটতে হাঁটতে সারাদিন ঘুরে ঘুরে। হয়ে গেছে, কিন্তু মনটা ভরেনি। ওই মিয়ালি স্কুলের ওখানে বসে, যারা কৃষ্ণনগর থেকে দেখতো তারা জানো, সেইভাবে অতটা মানে ভালো না। মানে যেটা সদরের মোড়ে পাওয়া যায় ওটা জাস্ট অসাম, লেভেলটাই আলাদা ওটা। তাই আমি ওখানে ফুচকা খেতে যাচ্ছি আবার। এই জায়গাটা করে বসে ওই ফুচকাওয়ালা কাকু, তো আজকে বসেনি, জানি না কেন আজকে বসেনি, তাই আমার খুব ব্যাড লাগ।
তো মিয়া মোড়ের সামনে তো এসেছি কিন্তু পার্সোনাল কাজ করতে, কোনো কেক বেক কিনতে। এখানে আসাটা দরকার ছিল আমার। এই দোকানটা তোমাদেরকে আমি দেখালাম, সেই দোকানের লোকের ব্যবহার এত সুন্দর, মানে প্রত্যেক সময় আই গো দেয়ার, দে গ্রিট মি ভেরি গুড, মানে খুবই সুন্দরভাবে, মানে ব্যবহারটা খুব সুন্দর। তোমরা যেও কখনো সময় পেলে। ফাইনালি এখন বাজে 10টার, আমি হাঁটতে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ড্রেস ছেড়ে নি, বাড়িতে এসছি ফাইনালি। কি টায়ার্ড, তোমাদেরকে কি বলবো। বাড়ি চলে এসছি এখন ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার মা খেতে রাখছে, যাবো খেতে। ঘরে খেতে দিয়েছে কারণ বাইরে খুব গরম। এখন বাজে 10:30, আর অর্ধেক খাওয়া হয়ে গেছে। ওই মাছের মাথা, এখানে চিকেন রয়েছে, হাল দিয়ে ভাত খেতে খেতে কার্টুন দেখছি, ভুলেই গেছি যে ইউটিউবের ভিডিও করতে হবে। চলো, তোমাদের এই পর্যন্তই ব্লগ আজকে। ব্লগ ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বি উইথ মি। গুড নাইট, হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। Lately you don't feel like yourself, and you kinda hate it. You suppress all of the thoughts in your head and say it's gone.